let it hang, hang. নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো মেথি শাকের তরকারি কিভাবে মেথি শাক করে সেটা। এ দেখো, আমি একদম এই রকম দুটো বান্ডিল মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকটা একদম ফ্রেশ। এই মেথি শাকটা আমি কিভাবে কাটবো সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি শাকটাকে এটা আমি খুলে বার করে নেব। নিয়ে দেখো, মেথি শাকের এই যে শাকটা, এর প্রথমে এইভাবে এটার যে শক্ত অংশটা সেটা আমি নেব না। দেখো, শক্ত অংশটা এরকম ভাবে নখ দিয়ে চাপলে দেখবে যেটা শক্ত সেটা কাটবে না, একটু শক্ত লাগবে। যেটা নরম সেটা কিন্তু ইজিলি কেটে যাবে, খুব সহজে কেটে গেল। এইভাবে আমি যে নরম অংশগুলো সেইগুলো মেথি শাকের আমি নিয়ে নেব এবং একটা আমি ফেলে দেব। আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখো দেখো, নরম ধরেছি, কেটে যাচ্ছে। এইভাবে এইগুলোর মেথি শাকের এটা এইভাবে কেটে নিতে হবে। এই দেখো, ঠিক এগুলো ফেলে দিতে হবে এবং যেগুলো হলুদ হয়ে গেছে পাতা সেগুলোও নেবে না। একদম কচি শাকটা নিয়ে এটা রান্না করতে হবে। এইভাবে আমি পুরো 2 বান্ডিল শাক আমি এইভাবে আমি বেছে নেব। আমি মেথি শাক রান্না করার জন্য নিয়ে নিচ্ছি সিম আর নিয়ে নিচ্ছি আমি বেগুন। দেখো বন্ধুরা, আমার শাকগুলো কাটা হয়ে গেছে। পুরো কিভাবে কেটেছি দেখো, এইভাবে শাকগুলোকে সব কাটতে হবে। এবারে আমি ধুয়ে নিচ্ছি। আর আমি যে শিম আর বেগুন কেটেছিলাম, দেখো শিমগুলোকে আমি এইভাবে কেটেছি, বেগুনগুলো ঠিক এইভাবে কাটতে হবে। শিম বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবারে আমি ধুয়ে তরকারির দিকে যাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এবারে এই মেথি শাকটা করার জন্য মেথি শাকে যদি মেথি ফোড়ন দেওয়া হয় তাহলে টেস্টটা আরো ভালো হয়। তো আমার কাছে 5 ফোড়ন আছে, মেথির ভাগটা বেশি আছে, আমি এটাই ফোড়ন দিচ্ছি। দাও, ফোড়নটা হয়ে গেছে। এবারে শিম আর বেগুনটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ, স্বাদ অনুযায়ী নুন, খানিকক্ষণ নাড়াচাড়া করে হলুদ নুনটা মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি মেথি শাকগুলো। বন্ধুরা, এখনো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করতে ভুলবে না। কমেন্ট বক্সে তোমরা কারোর কোনো প্রশ্ন জানার থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। আর আমার ভিডিওটা আমার পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি মেথি শাকটা কীভাবে করছি, আমি এতে এক টুকরো জল দেব না। এটা এইভাবে আমি গ্যাসটাকে এবারে মিডিয়াম আঁচে করে দেব। দিয়ে এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব। আমি কড়াটাকে ঢাকনাটা খুললাম, দিয়ে দেখো এইভাবে আমি খুব সুন্দর মেথি শাকের গন্ধ বেরিয়েছে। স্বাদটা টেস্টটা আরো ভালো করার জন্য আমি একটু সামান্য এতে চিনি দিয়ে দিচ্ছি।
দিয়ে এটাকে দেখো এটা হয়েই এসছে। আমি এটা একদম গ্যাস মিডিয়াম আঁচে করে 5 থেকে 7 মিনিট এটা আমি রেখেছিলাম, কিন্তু এটা আরও জল শুকনো হবে। দেখো সেদ্ধ হয়ে গেছে, এখনও এর জল জল ভাবটা আছে, সেই জলটাকে এটাকে মাখতে হবে। দেখো মেথি শাকটা একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবং এটা নামিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন হলো, এবং লাইক কমেন্ট করতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট। টাটা বাই।